This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়ার টিকিয়াপাড়া, সেখানে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। কি নিয়ে? বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। না, শুধু সংঘর্ষ নয়, সেখানে ব্যাপক বোমাবাজি চলে, ইট বৃষ্টি হয়, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এমন পর্যায়ে পৌঁছয়ে সেখানে সংঘাতে জড়িয়ে পড়ে দুই গোষ্ঠী। ব্যাপক ইট বৃষ্টি হয়, ভাঙচুর চলে অবাধে। সে ছবি দেখছেন আপনারা। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে, আরও দুজনকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। বিরিয়ানি নিয়ে বোমাবাজি হাওড়ার টিকিয়াপাড়ায়। গতকাল রাতে বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে বেলিলিয়াস রোড টিকিয়াপাড়ায় মুড়িমুড়কির মতো বোমাবাজি হয়েছে। আর এই ঘটনায় হাওড়া সিটি পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। আমির জিয়াউল এবং মোহাম্মদ শাহবাজ নামের এই দুজনের বিরুদ্ধে অশান্তি ছড়ানো, বিস্ফোরক মজুদ রাখা, জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করে আজ দুজনকে হাওড়া আদালতে পেশ করা হলে হাওড়া আদালতের পক্ষ থেকে তাদের দুজনকে দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রশ্ন উঠছে যে এই বেলিলিয়াস রোড হোক বা টিকিয়াপাড়ার এই এলাকা, মুড়িমুড়কির মতো বোমা পড়ছে, মানুষের নিরাপত্তা কোথায়? ভোটমুখী বাংলায় তবে কি চারিদিকে এইভাবেই বিস্ফোরক মজুদ রয়েছে? বিষয়টাই তদন্ত করে দেখছে পুলিশ। তবে এরকম একটা ঘটনায় যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে হাওড়া সিটি পুলিশের কপালে। হাওড়ার বেলিলিয়াস রোড টিকিয়াপাড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। আমাদের যে এলাকা আছে অনেক ঘনিষ্ঠ এলাকা আছে, সংখ্যালঘু এলাকা আছে, এখানে সব দোকানগুলো রাত্রি 2টো অবধি খোলা থাকে। এবার যে বিরিয়ানি দোকান আছে বা খাবার দোকান আছে, চা দোকান আছে, আমরা বারবার প্রশাসনকে, পুলিশকে বলেছি কি রাত্রি 11টা অবধি খোলা থাকুক, মেডিকেল দোকান বাদ দিয়ে। কিন্তু প্রশাসন মাঝে মাঝে কি ব্যাপার হয় আমরা বুঝতে পারি। এখানে তো প্রচুর দোকান আছে, অনেক রাত অবধি খোলা থাকে, পুলিশের কোনো টহলদারি থাকে? পুলিশের টহলদারি থাকে, পুলিশের আবার কিসের টহলদারি সে জানতেই পারেন আপনি, সেটা আর খুলে বলতে হবে না। পুলিশ এই যে ঘটনা, একটা সামান্য বিরিয়ানি কেনাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটলো, এটা কিভাবে দেখছেন? আপনাদের উপরেও তো আক্রমণ হতে পারে, ইট বৃষ্টি হয়েছে, বোমাবাজি হয়েছে। তো আক্রমণটা তো হয়েছে আমাদের উপরে। দেখুন আলি টাইম মানে মেয়েরা ও তো ভয়ে ভয়ে কি বলবো, রাত 12টা পরে আজ হচ্ছে কি মাল ফাল খেয়ে বাইরের। কালকে কি হলো? কালকে 5টা বম মেরেছে আমাদের বাড়ির বিল্ডিং এর সব মেয়েরা একদম মানে। আপনারা পুলিশের কাছে গিয়েছিলেন? পুলিশকে জানিয়েছেন? পুলিশ তো তারপরে ওই সিচুয়েশনে পুলিশের কাছে কেউ যাবে? কেউ ফোন করেছে? আতঙ্কে রয়েছেন? একদম আতঙ্কে। কেউ চাইছেন? আমরা চাইছি এলাকায় শান্তি হোক, দোকানপাটগুলো সব 11টার সময় সব টোটালি বন্ধ হয়ে যাক, শুধু ওষুধ দোকান খোলা থাকবে। সবাই জানে কোন গোষ্ঠী কারা মারছে, আপনারাও বলতে থাকুন কারা মারছে। টিকিয়াপাড়াতে কারা থাকে, কাদের কাছে বোম থাকে, কারা বোম মারে, কাদের অনুপ্রেরণায় বোম বাঁধে। আর এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়বাবু, বিরিয়ানি কিনতে গেলে পকেটে ওয়ালেট থাকতে পারে, মোবাইল ফোন থাকতে পারে স্ক্যান করে টাকা দেওয়ার জন্য, কিন্তু বিরিয়ানি কিনতে পকেটে বোমা নিয়ে যাচ্ছে এই রাজ্যের মানুষজন, সেটা কতটা বিস্ময়কর বলে মনে হচ্ছে আপনার? হ্যাঁ, এই যে ঘটনা ঘটেছে তার পুলিশি তদন্ত হবে এবং যারা দোষী তাদের যথাযথ আইনের আওতায় এনে সাজা হবে। এই ঘটনা বিচ্ছিন্ন ঘটনা, তবে নিশ্চিতভাবে অনভিপ্রেত ঘটনা। এই ধরনের ঘটনা নিশ্চিতভাবেই কাম্য নয় কোনো সভ্য সমাজে। কারা এর পিছনে আছে, কোন বিরোধীরা বাইরের লোকজন ঢুকিয়ে এরকম করছে, সেই বিষয়েও পুলিশ খোঁজ খবর। বাইরে মানে কত বাইরে? তো পশ্চিমবঙ্গের বাইরে বলছেন আপনি? মানে বাইরে থেকে লোক ঢোকাচ্ছে মানে কত বাইরে থেকে লোক? বাংলার মানুষের সামনে আনা হবে। এখনই শুনছিলাম আপনাদের টিভিতে বিজেপি মুখপাত্র হয়তো বলছিলেন যে কাদের হাতে থাকে ওনারা জানেন। তো ওনারা যখন সবই জানেন তখন পুলিশকে ওনারা সেই তথ্যগুলো দিন। পুলিশ নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করে বাইরে যারা লোক ঢুকে এই সমস্ত কিছু করছে, স্থানীয় লোকজনকে অশান্ত করার চেষ্টা করছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।
খুব দ্রুত আইনিকভাবে তাদের ব্যবস্থা নেওয়া হবে। বেশ, আমরা সেটাই চাই। অনেক ধন্যবাদ। আর এবারে আমরা নজর রাখবো কৃষ্ণনগরের দিকে। সেখানে সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে একেবারে সংঘর্ষ এবং উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। দুই পুজো কমিটির বিবাদে রণক্ষেত্র কৃষ্ণনগর। ষষ্ঠীতলা বারোয়ারি এবং রেড রোড বারোয়ারির সংঘাতে ইট বৃষ্টি দেখাচ্ছে আপনাদের, সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, ঠিক কি কারণে দুই গোষ্ঠী এরকম সংঘর্ষে জড়িয়ে পড়লো, কি ঘটনা ঘটেছিল? একদমই দেখো, এই ঘটনা যে চেষ্টা করে প্রচুর তা নয়, কিন্তু বিগত দিনে আমরা দেখেছি জগদ্ধাত্রী পুজোর ভাষণকে কেন্দ্র করে এমন ঘটনা এবং কালী পুজোর ঘটনাকে কেন্দ্র করে এমন ঘটনা। আমাদের সরস্বতী পুজোর দিনকে বারোয়ারি ভাঙচুর করা হয়, বারোয়ারি মণ্ডপ ভাঙচুর করা হয়, লাইট সজ্জা ভাঙচুর করা হয় এবং 4 জন রক্তাক্ত হয়। এমন ঘটনা আবার গতকালকে বিসর্জন প্রক্রিয়ায় লক্ষ্য করা গেল যে দুটি বারোয়ারি যারা ঠাকুর নিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে এবং রাজরাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় তাদের নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি হয় এবং সেই বিবাদকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায়। কারণ স্থানীয় মানুষ যারা ছিলেন রাস্তার দর্শক হিসেবে তাদেরকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয় এবং চারিদিক থেকে ইটপাটকেল ছোড়ার কারণে কিন্তু পুলিশ এই রীতিমধ্যেই সদর পর্যন্ত মামলা রুজু করে 4 জনকে গ্রেফতার করেছে। ধন্যবাদ তোমাকে। দিকে আমরা নজর রাখবো, কারণ আবারও শাসানির অভিযোগ, হুমকির অভিযোগ, এবং সেটা কার বিরুদ্ধে? না মাইক্রো অবজারভার বিএলওর বিরুদ্ধে। কার বিরুদ্ধে হুমকি দেয় শাসানির অভিযোগ? কুশমন্ডির বিধায়ক রেখা রায়ের বিরুদ্ধে। ঘটনাস্থলে পৌঁছে তীব্র প্রতিবাদ বিজেপির। তৃণমূল বিধায়কের সঙ্গে বিজেপি কর্মীদের এই নিয়েই বচসা। একবার শোনাই আপনাদের তখনকার ঠিক কি পরিস্থিতি ছিল। রূপক রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, এই প্রথম না, এর আগেও বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শাসানি দেয়ার, হুমকির, এমনকি এসআইআর হিয়ারিং সেন্টারে তাণ্ডব চালানোর অভিযোগ রয়েছে, আর এবার সরাসরি শাসানির অভিযোগ। একদমই তোমাকে বলে রাখি, এই কুশমন্ডির যিনি বিধায়িকা রেখা রায় গতকালও কিন্তু ওই কুশমন্ডির যে কিষাণ মান্ডি যেখানে হিয়ারিং সেন্টার রয়েছে সেখানে কিন্তু উপস্থিত ছিলেন। শুধুমাত্র বাইরে ক্যাম্প করে থাকা নয়, একদম শিবিরের ভিতরে তিনি গিয়ে বসে থাকছেন এবং সেখানে তিনি নির্দেশ দিচ্ছেন বিএলও বা যারা অবজারভার রয়েছে কোন নথি নিতে হবে, কোনটা নিতে হবে না, এইভাবে নির্দেশ দিচ্ছিলেন। এতেই কিন্তু আজ যখন যান তিনি ওই এলাকায় শুনানি কেন্দ্রের ভেতরে ঢোকেন, তখনই কিন্তু বিজেপি নেতৃত্বরা যায়, যে প্রতিবাদ করে যে এইভাবে কোনো জনপ্রতিনিধি থাকার অধিকার কি আছে শুনানি কেন্দ্রের ভেতরে, এবং এই যে নির্দেশ দেওয়া বা কোথাও বিএলও বা অবজারভারকে প্রভাবিত করা, এটা কি করতে পারেন, এই প্রশ্ন তোলেন। তখনই কিন্তু বাদানুবাদ তীব্র আকার ধারণ করে, কথা কাটাকাটি শুরু হয় বিজেপি নেতৃত্বদের সঙ্গে রেখা রায় এবং রেখা রায়ের সঙ্গে যারা দলীয় কর্মী সমর্থক ছিলেন তৃণমূলের, তাদের সঙ্গে কিন্তু কথা কাটাকাটি হয়। তারপর কিন্তু পিছু হতে বাধ্য হন এই বিধায়িকা কুশমন্ডির রেখা রায়। তারপর তিনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসেন। যদিও বিজেপি যে অভিযোগ করছে তিনি ভেতরে থাকতে পারেন না, সেখানে কিন্তু কুশমন্ডির এই বিধায়িকা বলছেন যেখানে নির্বাচন কমিশনের অবজারভাররা রয়েছেন প্রতিনিধি হিসাবে, সেখানে তিনি জনপ্রতিনিধি হিসেবে থাকতেই পারেন, কারণ অবজারভাররা নানা রকম ভাবে সমস্যা করছে, হয়রানি করছে সাধারণ মানুষদের, সেই সব দেখার দায়িত্ব তার রয়েছে, সেই জন্যই তিনি গেছেন। পাল্টা তিনি কিন্তু আরো অভিযোগ করছেন এই বিজেপি কিন্তু সাধারণ মানুষদের হয়রানি করছেন এই শুনানি কেন্দ্রে, তার জন্যই কিন্তু তিনি সেখানে গিয়ে সেই সব দেখছেন যাতে কোনো মানুষ সমস্যার সম্মুখীন না হয়। ধন্যবাদ রূপক। এখানকার যিনি জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়িকা রয়েছেন সম্মানীয় যে রেখা রায় মহাশয় এবং আরও পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ কনঞ্জ অঞ্চলের প্রধান, এই সমস্ত জনপ্রতিনিধিরা হলগুলিতে যথারীতি দীর্ঘ সময় ধরে বসে থেকে হিয়ারিংকে প্রভাবিত করছে। আমরা যখন সেই বিষয়টা আমাদের চোখে পড়লো, টিএমসি পার্টির যারা রয়েছে জনপ্রতিনিধি বা এই ধরনের নেতা যারা রয়েছে, তারা ভেতরে বসে থেকে হিয়ারিংকে প্রভাবিত করছে। আমরা কারো উপরে চড়াও হয়নি, তারা আমাকে বলছে যে বের হয়ে যেতে। আরে বাবা, আমি তো বের হব, আমি দেখতে গেলাম, আমি প্রতিটা জায়গায় আমি দেখেছি, যে কোথাও আমি দেখলাম চোখের সামনে, আমি যখন ঢুকে দেখলাম কোথাও রিসিভ দেওয়া হচ্ছে না। কেন রিসিভ দেবে না? যেই মানুষগুলোর হিয়ারিং হচ্ছে তারা কি করে সুনিশ্চিত হবে যে তার কি ডকুমেন্টস দিয়ে তারা ওখানে হিয়ারিং করলো? তাহলে ওখানে রিসিভ দেওয়া থাকলে তাদের যদি ফাইনাল লিস্টের নাম না ওঠে, তাহলে তারা দেখাতে পারবে যে আমার এই কাগজ দিয়ে হিয়ারিং হয়েছিল, তারপরেও তারা বিজেপির দালালরা আমার নামটা সুনিশ্চিত করতে পারেনি।
কুশমন্ডির বিধায়ক রেখা রায় শুধু একা নয়, এর আগে কুমারগঞ্জে আমরা দেখেছিলাম তৃণমূলের হারমাত বাহিনী, লঙ্গি বাহিনী এবং বিভিন্ন জায়গায় তারা বিডিও থেকে শুরু করে মাইক্রো অবজারভার সবার উপরে চরম চাপ দিচ্ছে। এবং শুধু তাই নয়, বিধায়ক হিয়ারিং এর সময় গিয়ে ঘরে ঢুকে বসে থাকছে। কার টেবিলে? বিডিওর টেবিলে। স্বয়ং বিডিওর টেবিলে আজকে রেখা রায় গিয়ে বসেছিলেন। আমাদের কর্মীরা সেখানে প্রতিবাদ করায়, তারা মারমুখী হয় এবং একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে রাজ্য জুড়ে। ইমিডিয়েট আমরা দাবি করব যে নির্বাচন কমিশনের এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, ডাইরেক্ট সাসপেনশন করা উচিত। যেভাবে বসিরহাটের একজন বিডিওর বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে, সেইভাবে ডাইরেক্ট সাসপেনশন করা উচিত নির্বাচন কমিশনের এই সমস্ত বিডিওদেরকে। এবারে চাঞ্চল্যকর দাবি করছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এই যে এসআইআর হচ্ছে, সেই এসআইআর এ সব থেকে বেশি নাম নাকি বাদ যাচ্ছে হিন্দুদের। অন্তত এমনই চাঞ্চল্যকর অভিযোগ তিনি করেছেন। বিজেপিকে হিন্দুদের শত্রু বলেও আক্রমণ করেছেন শ্রীরামপুরের সাংসদ। পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বিজেপির হাতে হিন্দুরা। সবচেয়ে বেশি নাম কাটা গেছে, সবচেয়ে বেশি ভোটার লিস্টের নাম নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলুন, ডেট বলুন, সবচেয়ে বেশি নাম কেটেছে হিন্দুরা। এরা হচ্ছে হিন্দুদের শত্রুই হয়ে গেছে এখন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় বিজেপি নেতারা কাকে হিন্দু মনে করে? পশ্চিমবাংলার বিজেপি নেতারা হিন্দু মনে করে শুধু উত্তরপ্রদেশের লোকেদের, গুজরাটের লোকেদের, বিহারের লোকেদের। এরাই নাকি হিন্দু। যারা জয় শ্রীরাম বলে তাদের ছাড়া কাউকে হিন্দু বলে না। কিন্তু মা কালী বলার তো লোক রয়েছে, শিবজি শিবের কথা বলার লোক রয়েছে, জগন্নাথ দেবের কথা বলার লোক রয়েছে। আমরা তো তাদের ভক্ত। সনাতনী ধর্ম তো আমরাই মেনটেন করছি, ওরা সনাতনী ধর্মকে দুটো ভাগ করে দেয়। বাঙালিদের ওপর ওদের কোনো ভালোবাসা নেই, প্রেম নেই, শুধু ক্ষমতাটাকে দখল করার একটা ঐকান্তিক প্রচেষ্টা আছে। উনি কোথা থেকে ডেটা পেয়েছেন আমি জানি না। আমাদের কাছে এরকম হিন্দু মুসলমানের কোনো ডেটা নেই। আমাদের দাবি হচ্ছে এই রাজ্যে স্বাধীনতার সময় থেকে বসবাসকারী মুসলমান যারা রয়েছেন তারা, স্বাধীনতার সময় থেকে বসবাসকারী এই রাজ্যে যেসব হিন্দুরা রয়েছেন তারাও, এবং ওপার বাংলা থেকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে যাদেরকে মুসলমানের দ্বারা, মানে বাংলাদেশি মুসলমানের দ্বারা নিপীড়িত হয়ে যারা এপার বাংলায় চলে আসতে বাধ্য হয়েছেন, এই তিন ধরনের লোকেরই এই রাজ্যে ভোটদানের অধিকার থাকবে। এটা ভারত রাষ্ট্রের স্বীকৃতি। এর বাইরে কারুর নাম যদি থাকে তাকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। মানুষ জানে কে কি কোন দিকে আছে। আমরা এসআইআর কে একটা পরিচ্ছন্ন ভোটার তালিকা চাই। এসআইআর বলে নো এসআইআর নো ভোট। বসিরহাট 2 এর এই আরও তথা বিডিওর বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। কেন জানেন? কারণ এই আরও বসিরহাট 2 এ নির্বাচন কমিশনকে না জানিয়ে 11 জন কর্মকর্তাকে নিয়োগ করেছেন এবং এই আরও মানে বিডিওর বিরুদ্ধে এটাই অভিযোগ। এদিকে এই যে 11 জন যাদের নিয়োগ করা হয়েছে তারা যে কাজ করেছে সেই কাজগুলো অবৈধ বলে গণ্য করা হয়েছে। আর এই আরোর এই যে ভূমিকা, অর্থাৎ নির্বাচন কমিশনকে না জানিয়ে 11 জনকে নিয়োগ করা, এটাও আইন বিরুদ্ধ। আর এই জন্যই বিডিওর বিরুদ্ধে করা নির্বাচন কমিশন। বিডিও সুমিত্র প্রতিম প্রধানকে সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের উচিত কড়া হাতে ব্যবস্থা নেওয়া। আর নির্বাচন কমিশনের যদি ব্যবস্থা নেওয়ার এখতিয়ার না থাকে তাহলে কোর্টের হস্তক্ষেপ করা উচিত। যদি নির্দেশ না মেনে থাকে কমিশন তাকে সাসপেন্ড করেছে, তার মানে কমিশনেরই অধিকার রয়েছে। তাহলে গোটা বাংলা জুড়ে আরও যেখানে যে বিডিও কমিশনের নির্দেশ মানল না, যেখানে যে বিডিও তৃণমূলের কথা এসআইআর প্রক্রিয়া থেকে শুরু করে একাধিক সময় তাদের এই ধরনের ভূমিকা পালন করলো, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নিল তাহলে কমিশন? তার মানে কমিশনের চাইলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে, কিন্তু নেয় না। কেন নেয় না? কী কারণে নেয় না? তার মানে কমিশনকে তার উত্তর দিতে হবে। সেটা নির্বাচন কমিশন বুঝবে, সাংবিধানিক সংস্থা, সংবিধানের রক্ষাকর্তারা বুঝবে। আমরা তো বিরোধী দল, আমরা বারবার বলছি এ রাজ্যে এই মুহূর্তে সংবিধান বিপর্যস্ত নয়, সাংবিধানিক পরিকাঠামো ভেঙে গেছে। আগেও বলেছে মানুষ রাজ্যপালের কাছে জানতে চাইছে, রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে জানতে চাইছে যে পশ্চিমবঙ্গে আদৌ কি কোনো সংবিধান আছে, কনস্টিটিউশন কি এখানে এক্সিস্ট করছে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
হতে পারে না। কাজটা তোমাকে তৈরি করতে হবে, যেভাবেই হোক তোমাকে এই কাজ কমপ্লিট করতে হবে, এতজনকে নোটিশ দিতে হবে, এতজনকে ডেকে পাঠাতে হবে, তারপর হিয়ারিং করতে হবে। মামার বাড়ির আপনার নাকি আকাশ থেকে লোক গজিয়ে উঠবে? 1 কোটি 1.5 কোটি লোককে নোটিশ দিয়ে ডেকে পাঠাতে হবে, দিয়ে তাদের হিয়ারিং করতে হবে। আর কত তার লোকজন কত আছে, একজন কত হিয়ারিং করতে পারে সারাদিনে? সোনামুখীর বিজেপি বিধায়কের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, সোনামুখীর মহেশপুরের দিবাকর ঘরামের গাড়ি আজকে বিক্ষোভ, ইট পাটকেল ছোড়ার অভিযোগ। বিজেপি বিধায়কের তরফে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রতিবাদে সোনামুখী চৌরাস্তা মোড়ে 1 ঘন্টারও বেশি অবরোধ বিজেপির। হামলার অভিযোগ অস্বীকার করে জনরোষ বলে পাল্টা আবার দাবি তৃণমূল কংগ্রেসের। দেখুন, আপনি হিন্দু মুসলিমের পোস্ট করেছিলেন, আপনি একটা বাউরি পাড়া আগুন ধরেছিল, আপনি হিন্দু মুসলিমের পোস্ট করেছিলেন, কেন? তুমি কি বলছো? কেন কেন আপনি 5 বছরে কি করেছেন সেটা তো বলতে হবে। আপনি তো 5 বছর জনপ্রতিনিধি, জনগণের টাকা পায় 70 লক্ষ টাকা, সেই টাকার কাজ করেছি। কোথায় করেছেন? আমাদের এখানে কোথায় করেছেন? আজকে 2 মাস পরে ভোট, আপনি একটা বিভ্রান্ত ছড়ানোর জন্য ভোট বাড়ি বিধানসভার মহেশপুর সাহেবগঞ্জ বলে একটি বুথ আছে। সেই বুথে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ, বয়স্ক মানুষ, 75 ঊর্ধ্ব বয়স ওনার, উনি অনেকদিন থেকে ওনার পায়ে ইনফেকশন হয়ে গেছে, হাঁটতে পারেন না, চলাফেরা করতে পারেন না। তো ওনার ফ্যামিলির তরফ থেকে আমাকে আবেদন করা হয়েছিল যে একটা হুইল চেয়ার যদি আপনি দেন। তো আমি সেই হুইল চেয়ারটা দিতে গেছিলাম ওনাকে সাহায্য করার জন্য। এই সব দিয়ে আমি যখন ফিরছিলাম তখন ওই তৃণমূলের দুষ্কৃতী, একজন শেখ মইদুল নাম, তৃণমূলের যুব নেতা নাকি আছে, সে এসে কিছু লোকজন নিয়ে এসে আমার গাড়ির সামনে দাঁড়ায়। গাড়ির সামনে ও বাইক দাঁড় করিয়ে দেয়, আমাকে নামতে বলে, আমি নামি, এবং তারপরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বলা হয় যে মুসলিম বুথে তুমি ঢুকবে না। যখন গাড়িটা আমার সিকিউরিটি এবং আমার কর্মীরা বার করে নিয়ে আসছে তখন পেছন থেকে লাঠি ফাটি দিয়ে ছুটছে, রড নিয়ে তাড়া করছে, পাথর ছুটছে, এবং খুব বাজে বাজে ভাষায় গালিগালাজ করছে। আরে তৃণমূল কি কাজ করে, তৃণমূলকে ছেড়ে দিন বিধায়ক সাহেব, আপনার কাজের খতিয়ানটা একটু তুলে ধরুন। মানুষ কি জানতে চাইছে আপনার কাছে, যে আপনি 4 বছর ধরে আপনি কি করেছেন আপনার বিধানসভা এলাকায়, বিশেষত আপনার নিজের অঞ্চল রাধামোহনপুর অঞ্চল, মহেশপুর এলাকা আপনার নিজের অঞ্চল, নিজের এলাকা। সেই এলাকায় যদি মানুষ আপনাকে ঘিরে ফেলে তাহলে আপনি মানুষের কাছে পৌঁছতে পারেননি, আপনি মানুষের দরজায় উন্নয়ন নিয়ে যেতে পারেননি। উন্নয়ন নিয়ে যারা গেছেন তাদের সঙ্গে মানুষ আছে, আর আপনার সঙ্গে কেউ নেই, এটা আজকে প্রমাণ হয়ে গেছে।